যে হাদিসটা নিয়ে আলে খবিসের দলেরা রমজান মাসে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে, হাদিসটা এসেছে সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ড 1081 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাই আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত কেমন ছিল? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং অন্যান্য সময় রাতের বেলা 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। তুমি সেই সালাতের সৌন্দর্য ও দীর্ঘত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর 4 রাকাত সালাত আদায় করতেন। এর সৌন্দর্য ও দীর্ঘত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর তিনি 3 রাকাত বেতের সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, একদিন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বেতেরের আগে ঘুমিয়ে থাকেন? তিনি ইরশাদ করলেন, আমার চোখ দুটি ঘুমায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না। হাদিসটা এসেছে সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ড 1081 নম্বর হাদিস। আর হাদিসটা এসেছে তাহাজ্জুদ নামাজের অধ্যায় তাহাজ্জুদ নামাজ। এই হাদিসটা দিয়ে এই আলে খবিসের দলেরা মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এই তাহাজ্জুদের নামাজ, সেই নামাজটাকে তারা তারাবির নামাজ বানিয়ে ছেড়েছে। কিন্তু এর আগেও বেশ কয়েকটা হাদিস রয়েছে, সেখানে 13 রাকাতের কথা বলা হয়েছে, এবং তারও আগে আরও হাদিস রয়েছে যেখানে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়েছে। তো যাই হোক, এই আলে খবিসের দলেরা মুসলমানদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ফিতনা সৃষ্টি করে। অথচ হাদিসটা এসেছে তাহাজ্জুদ নামাজের হাদিস। এখানে যতগুলো হাদিস রয়েছে তাহাজ্জুদের বিষয়েই সবগুলো হাদিস রয়েছে, এখানে কিন্তু তারাবির কথা বলা হয়নি। কিন্তু আলে খবিসের দলেরা এরা এই হাদিসটাকে তারাবির নামাজ বানিয়ে ফেলেছে। আর এরাই কিন্তু আবার বক্তব্য দেয়, যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি, রমজান মাসে সেটা নাকি তারাবি হয়ে যায়। আর 1450 বছর ধরে দুনিয়ার মানুষ মুসলমানগণ 20 রাকাত তারাবি নামাজ আদায় করে, এমনকি মক্কা মদিনাতেও 20 রাকাত তারাবি নামাজ আদায় হয়। সেখানে এরা বলে যে এটা সব বিদাত, দুনিয়ার মানুষ করলেও এটা জাল হাদিস, 20 রাকাতের হাদিস নাকি জাল হাদিস। এই কথাটা বলে কাজ্জাব বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব, এই ব্যক্তিটা বলে, এর মতন গোঁড়া ব্যক্তি আমি আজ পর্যন্ত দেখিনি। কত বড় জাহিল হলে এই ধরনের কথা বলতে পারে। সহিহুল বুখারীতে 11 রাকাতের কথা রয়েছে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আর আমি যদি এখন ওদেরকে জিজ্ঞাসা করি যে যদি কেউ রমজান মাসে তারাবির নামাজ আদায় করে, সে ব্যক্তি তাহাজ্জুদ যদি না পড়ে, অথবা যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই ব্যক্তি কি পড়বে না তাহাজ্জুদ? আর তারাবি দিয়ে শেষ হয়ে যাবে? তখন কিন্তু তারা আবার উল্টো ফতোয়া দেবে, হ্যাঁ পড়বে, সমস্যা নেই, যে নিয়মিত পড়ে তাকে তো যার অভ্যাস সে তো পড়বেই, সে তারাবিও পড়বে, তাহাজ্জুদও পড়বে।